নমস্কার। একটা ছোট্ট স্বল্প দৈর্ঘ্যের ভিডিও আনতে বাধ্য হচ্ছি বোরো ধানের উপরে। এখন হয়েছে কি সমস্যা, আমি যে ছবিগুলো দেখাচ্ছি এগুলো না, এগুলো হুগলির ছবি, যেখানে খুব দেরিতে রোয়া হয়েছে। মানে মাঘ মাসের 5-7 তারিখ থেকে রোয়া আরম্ভ হয়েছে, যার ফলে অধিক গাছ তোলার বয়স কিন্তু মানে রোয়ার বয়স কিন্তু খুব বেশি হলে 40-45 দিন, 42 দিন। সমস্যাটা কোথায় যারা শুনতে পাচ্ছেন, আমার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর বা বর্ধমান, যায় না কি করছে ওরা, যা আমাদের আগের দিকে উত্তর চব্বিশ পরগনা, এখানে কিন্তু রোয়ার বয়স হয়ে গেছে 2 মাসের বেশি। কারণ এরা পৌষ মাসে, আমি ধরে নিচ্ছি বাংলায় চলে আসি, এরা পৌষ মাসের ধরে নিচ্ছি আমি 15-20 তারিখ থেকে রোয়া করেছে, আজকে ফাল্গুন মাসে শেষ হতে চলেছে। তার মানে কি দেখা যাচ্ছে কি, কারোর বয়স হয়ে গেছে 65 দিন, 70 দিন রোয়ার বয়স, অর্থাৎ সেকেন্ড চাপান সার পড়ে গেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মারাত্মক কতগুলো কথা বলবো। আমি যে কথাগুলো ভিডিওতে বলেছি সে ছাড়াও দেখুন একবার এইগুলো সমস্যা কি। এখন সমস্যা হচ্ছে কি, এখন আপনারা একটু ভিডিও ছাড়লেই বলবেন যে স্যার আমার তো 2 মাসের উপর বয়স হয়ে গেছে, আর গাছকে মোটা করতে পারছি না, পাশে বাড়াবো কি করে। আমি বলেছিলাম কি শর্তটাকে, পুরানো ভিডিওর কথা শুধু তাড়াতাড়ি মনে করে দিই। আমার ধান গাছের তো মেয়েলি চাষ, ধান গাছে বলেছিলাম কি আমার পাশে বাড়াতে হবে যেন গুচি হয়। মানে 15টা-20টা করে গোছ যদি কেটে নিয়ে আর সব মানে পাই ফেলেন তার গেল, অর্থাৎ 2-3টে মুঠো হয়ে যায় জানো, তবে তো আপনার ধান হবে। অর্থাৎ খড় হতে হবে তো বিঘা প্রতি 3.5 কাউন 4 কাউন করে, 3 কাউনের উপর খড় যেতে হবে, না ধানটা হবে কি করে। তা যাই হোক, আমি বিস্তারিত বিতর্কে যাচ্ছি না। এই মুহূর্তে যাদের বয়স আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, যাদের বয়স রোয়ার বয়স যাদের 65-70 দিন হয়ে গেছে, অথচ গোছ ছাড়াতে পারছি না, আমি আর কি করবো। এখন আর খেতে দিবেন না, ধান গাছকে খেতে দিলেই খাবে, ধান গাছকে খেতে দিলেই খাবে। এখন যদি আবার আপনি ডিএপি দেন, আবার যদি ফসফেট দেন, বাড়াতে যান, তাহলে আমার এখন তো রিপ্রোডাক্টিভ ফেজ চলে গেছে। গাছের তো 2টো ফেজ, একটা হচ্ছে ভেজিটেটিভ ফেজ, অঙ্গজ বংশ বিস্তার করবে, সে ডেভেলপ করবে বা পাশকাঠি ছাড়বে ইত্যাদি ইত্যাদি হবে। আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ, অর্থাৎ ফল ফুলের দিকে যাবে সে, অর্থাৎ তার প্যানিক্যাল ইনিশিয়েশন শুরু হয়ে যাচ্ছে। এখন কি আপনি যদি খেতে দেন, গাছ খাবে, খেলে কি হবে, আর ফলন কমে যাবে, মোটা করে দিতে পারা যাবে কিন্তু ফলন কমে যাবে। অত ও কায়দায় যাবেন না। এখন শুধু তাদের লক্ষ্য করবেন আপনারা, যার যত কালি হয়েছে সেই কটা শীষ ভালো করে নিতে, গাছটাকে হাইট করতে, এইটা করার চেষ্টা করুন। অর্থাৎ আমি কি বলবো, যাদের চাপান সার দেওয়া হয়ে গিয়েছে, সে দ্বিতীয় চাপান সার, তারা এক্ষুনি যেন একটা যে কোনো পিজিআর, বা আমি বলবো গরিমার মতো যেটা বলছিলাম না, মিরাকুলাম প্রতি লিটার জলে 2 মিলি, আর সেই সঙ্গে সিলেটের জিঙ্ক 2 গ্রাম, যেটা 12%, এটা মারুন না। দেখুন না গাছ ঘুরে যেতে বাধ্য, একটা ধাক্কা দেন না, মানে গাছকে একটু বাড়িয়ে নিতে হবে না। আমি করেছি, দেখবেন ভিডিওতে, কোনো পাতায় টিপ দাগ বা ঝলসা দাগ কিন্তু নেই। গাছকে কিন্তু হাইট করতে হবে, নাহলে শীষ ছোট হবে। গাছকে লম্বা করুন, এরকম যাদের আছে গাছ, এইসব জায়গায় জল লাগবে কিন্তু। অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে সকালে, এরকম প্রতিদিন কিন্তু এখন হচ্ছে সকালে। এই হচ্ছে ঝলসার রোগের সূচনা বা এই কাল, এই বিপদ আসছে, কিন্তু চাষিদের সাবধান হতে হবে। চাপান সার পড়বে এরকম, সকালে ঠান্ডা, রাত্রে ঠান্ডা, দিনে চড়া গরম, আর সকালে কুয়াশা, একবার ঝলসা রোগের লক্ষণ শুরু হবে। শুধু সকালে এসে যারা বিনা পয়সা সারাতে চান, শুধু লাঠি দিয়ে শুধু বা মানে সরু কঞ্চি বাড়ি বা বাঁশ দিয়ে বা দড়ি দিয়ে শুধু টেনে এঁকে শুধু শিশিরটা ঝাড়িয়ে ফেলবেন, একদম কিছুই হবে না, কোনো পয়সা খরচা করতে হবে না। এই যে খড় হচ্ছে, মাজরা পোকা লাগছে, শুরু হয়ে যাচ্ছে, সতর্ক হন। কিন্তু যারা স্প্রে করতে পারবেন না, দানা বিষ দেন, সারের সঙ্গে ছড়িয়ে, সার দেওয়া হয়ে থাকলে বালির সঙ্গে ছড়িয়ে, মাটির সঙ্গে ছড়িয়ে দানা বিষ, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল। কেউ বলছে আমাদের ফাটেরা ভালো, যেটা ইচ্ছা, অনেক কিছু আছে বাজারে। আমি 1200 বলবো, 1 কেজি 300 করে লাগছে বিঘা প্রতি, ওটা দিতে পারেন। নাহলে আর স্প্রে করার জন্য সবথেকে মাঝারি দামের মধ্যে ভালো ওষুধ হলো নেমাজিন, NEMAGEN, বেস্ট অ্যাগ্রো লাইফের। এরা গাছ কিন্তু বাড়িয়ে চলেছে। এগুলো রোয়া কিন্তু 40-42 দিনের রোয়া। দেখুন মোটামুটি প্রায় ঢেকে ফেলেছে, গাছটাকে হাইট করছে, কিন্তু আমাদের কথা মতো এরা স্প্রে করেছে। স্প্রে করার পর দেখুন গাছ বেড়ে যাচ্ছে। এইসব জমি যাদের, এইরকম যাদের জমি আছে, এরা কিন্তু পাশকাঠির দিকে এখন লক্ষ্য করবে, এদের পাশকাঠি বাড়াতে হবে। গাছ স্প্রে করা হয়েছে মিরাকুলাম, দেখা যাচ্ছে একটু হাইট হচ্ছে, এসে যাবে, লম্বা এসে যাবে, কিন্তু পাশে বাড়াতে হবে। তো লম্বায় বাড়ালে শুধু কী হবে, গোছ কোথায়, একটা গুছিয়ে, যদিও খুব কম দিনের রোয়া। এটা হচ্ছে আমি দেখাচ্ছি 35 দিনের রোয়া, মানে প্রায় 10 থেকে 11 ইঞ্চি ছাড়া রোয়া হয়েছে। আর বয়স 43 দিন চলছে, 43-44 দিন, 1.5 মাসের মতো। তা দেখুন একবার গোছ গড়ে গেছে। এবারে চাপান সার
আর কিছুদিন পরে দেওয়া হবে, সেটা কথা না। মানে বলতে চাচ্ছিলাম আর কি, যে গাছের মোটামুটি 5 কাঠি মিনিমাম চলে এসছে, এখন হাইট করার দরকার। তবে আগের তুলনায় একটা স্প্রে করা হয়েছে, আমি যেটা ভিডিওতে বলি, মিরাকুলার আর জিঙ্ক স্প্রে করা হতে কিন্তু যা ছোট অবস্থা ছিল তার থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার থেকে কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। যারা আগের ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা মিলিয়ে নেবেন, দেখবেন অনেক বড় হয়ে গেছে। গাছ লম্বা করতে হবে, আরও লম্বা করতে হবে, কিন্তু আরও লম্বা করতে হবে, এইটা খেয়াল করতে হবে। আর আমার চেষ্টা করতে হবে কি, এখনও গাছের সময় আছে করার, ফাল্গুন মাস সবে চলছে, আজকের 20-22 দিন, এখনও 5 কাঠি দেবে, লম্বাও হবে, দক্ষিণে হাওয়া চলছে। হ্যাঁ, শুধু মাজরা পোকা সম্পর্কে সতর্ক থাকতে হবে, আর ঝলসা যেন না আসে, এই দুটো জিনিস এখন লক্ষ্য রাখতে হবে। আমি সেদিকে ছবিটা তুলছিলাম। এবার এটা পিওর এক কালিকো দিয়ে রোয়া, একদম এসআরআই ফর্মুলা রোয়া, আমি নিজে রুইছি হাতে, আমি নিজে রুইছি। দেখুন একবার একদম এক কালি, একটা করে কাটি দিয়ে রোয়া, দেখুন চলে এসছে, দেখুন অনেক ফাঁক ফাঁক করে দিয়ে দিয়েছিলাম, একদম এক কাটি করে দিয়ে রোয়া, এক পুরোটা প্রত্যেকটা এক কাটি। দেখুন এখনও গোছ ঘুরে যাওয়ার এখন অনেক সময় আছে, মানে স্প্রে করতে ভালো কাজ হয়েছে, একটু লম্বা হয়েছে। আমি যে কাজগুলো করি সেইগুলোই আপনাদের বলি, কোনো ভুলভাল বা বাজে কথা বলার লোক নই আমি, এবং সেটা উপকার হবেই বলে বলি, আমি এত জোর দিয়ে কথা বলি। গায়ে গায়ে রোয়া হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এটা অন্য জমিতে আমি এসেছি, এইরকম যাদের জমি আছে হয়ে গেছে, যারা মানে জোর মজুর দিয়ে তো কাজ করা, ঘন কুড়িয়ে দিয়েছে, এদের চেষ্টা করতে হবে এখন, যা কালি হয়েছে বাবা আর পাশে না বাড়ালে চলবে, শুধু আমার হাইট করতে হবে। এই 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 কটা শীষ বেরোলেই যথেষ্ট ফলন হবে, কারণ যথেষ্ট ঘন গাছ, গুচির সংখ্যা অনেক, আর বাড়ির কাজ নেই। এবার শুধু লম্বা করার দরকার, শুধু লম্বা করুন, গাছকে লম্বা করুন। দেখ, এই একটা পথ গেল। পশ্চিম মেদিনীপুর থেকে মানস চৌহান, আপনার জন্য বিশেষ করে ভিডিওটা করা। উনি বলছেন, স্যার আমাদের বাঁচান, আমাদের পশ্চিম মেদিনীপুরে একবার আসুন, এখানকার সব মাঠ ছড়িয়ে পড়ছে, গাছ হলুদ হয়ে যাচ্ছে, গাছ শিকড় নিচ্ছে না, ল্যাকপ্যাক করছে, গাছ হলুদ হয়ে যাচ্ছে, আমাদের বাঁচান স্যার, ইত্যাদি করে আমার কমেন্টে জানিয়েছেন। আমি মানসবাবুকে বলবো, আপনি এক কাজ করুন, বা আপনাদের মতো যে মাঠটা গোটা হয়ে যাচ্ছে বলছেন, গাছের শিকড় নিচ্ছে না, মাছের শিকড় নিচ্ছে না, মানে কি, ওখানে ফসফিন, CH4, যেটা মিথেন, ফসফিন, তারপর হাইড্রোজেন সালফাইড, H2S, এইসব গ্যাসগুলো এত ভর্তি হয়ে যাচ্ছে মাটিতে না, নতুন করে অক্সিজেনের অভাবের জন্য গাছের শিকড় নিতে পারছে না, অর্থাৎ শিকড় কালো হয়ে পচে যাচ্ছে। তাহলে কি করবেন এই সমস্ত জমির চাষিরা? বিঘা প্রতি 7 থেকে 8, 33 শতকে 7 থেকে 8 কেজি পটাশ সার দিয়ে, কম জল রেখে পটাশ সার দিয়ে ঘেঁটে দেন, দুপুরবেলা পটাশ সার ছাড়া দেন, ঘেঁটে দেন, দিয়ে প্রতি লিটার জলে 1 গ্রাম নেটিভো বাইরের, সেই সঙ্গে চিলেটেড জিঙ্ক 2 গ্রাম, একবার স্প্রে করুন। 1 সপ্তাহ পরে জমিতে গেলে চিনতে পারবেন না, কথা দিলাম, একদম ওই হলুদ ফুল সব কেটে যাবে, এবং গাছ ছবির মতো হয়ে যাবে। তখন গাছ শিকড় নেবে, দেখবেন কথা, মানে আমার সঙ্গে মিলিয়ে দেখবেন যে কি বাঁচালুম আমি, দেখবেন কি উপকার পাবেন, ভাবতে পারবেন না, আশীর্বাদ হয়ে যাবে আমাদের কাছে, একদম শিওর বলে দিচ্ছি। এরকম 1000 একটা চাষিদের সারিয়েছি আমি। তার মানে পটাশ সার দিয়ে ঘেঁটে দেওয়া আর ওই দূরে দেওয়া, এই একটা ব্যাপার চলে আসছি। উনি বলছিলেন যে স্যার এটা কি বিএলবি রোগ? এটা কিন্তু বিএলবি রোগ নয়, বিএলবি হলো ব্যাকটেরিয়াল লিভ লাইট, ব্যাকটেরিয়াল লিভ লাইট নয়, এটা একটা ফাঙ্গাস। এইবার চলে আসছি আমি, তাহলে হুগলির চাষিরা কি করবেন? এদের বলি, যাদের রোয়ার বয়স মাত্র এখন 40-45 দিন, দ্বিতীয় চাপান সার দেবেন। এরা করতে পারে কি, যাদের গোছ হচ্ছে না, আবার চলে যেতে হবে আপনার কিন্তু 28-0, 28-0 ওরকম পাওয়া যাচ্ছে না হুগলিতে, ঠিক আছে? 28-0 না পাওয়া যায়, তাহলে আপনি 14-35-14 কাঠা, মানে বিঘা প্রতি 33 শতক বিঘা প্রতি 14-35-14, 12 থেকে 14 কেজি, সেই সঙ্গে ইউরিয়া 8 থেকে 10 কেজি, আর ওর সঙ্গে পটাশ, আর খুব একবার 14-35-14 পটাশ আছে, তবু কেজি 3 পটাশ দেবেন, দিয়ে চাপান দিয়ে দেন। দিয়ে কিন্তু 3 দিন পর, এইটা কিন্তু ভুলবেন না, কম দামের মধ্যে মিরাকুলার না পাওয়া যায়, ভিপুল গোদরেজের, এইটা কিন্তু প্রতি লিটার জলে 2 মিলি, সেই সঙ্গে 12% জিঙ্কটা 2 গ্রাম করে দিয়ে একবার স্প্রে করে দেখুন না আমার কথা শুনে, দেখবেন স্বপ্নের মতো গাছ বেড়ে যাবে। যেটা আমি চাচ্ছি, আপনি চাচ্ছেন বা আমি চাচ্ছি যেটা, সেটা করে দেবো, এবং গাছও 5 কাঠিও দিয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো চিন্তা করতে পারেন না। আর একটা সমস্যা হচ্ছে কি, ভোরবেলা করে এখন ঠান্ডা পড়ছে, দেখবেন সকালে একটু ঠান্ডার ভাব আছে, আর কুয়াশা দেখবেন, দেখিয়েছি আমি, এইটাই তো কাল হচ্ছে এখন না, ঝলসা আসবে। আর বিস্তারিতভাবে যাচ্ছি না, ভিডিওটা দেখে নিন, প্রশ্ন থাকলে জানাবেন। ধান চাষ অত্যন্ত সহজ চাষ, আবার বলছি, সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করব। প্রশ্ন করুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, নমস্কার।